নমস্কার, আমি সৌমি ফ্লোরেল থেকে বলছি। আজ কথা বলবো এইচ ডিফেন্স নিয়ে। হ্যাঁ, আমি জানি এর আগেও আমি অনেকবার বলেছি এইচ ডিফেন্স নিয়ে কথা। কিন্তু আমার মনে হলো আরেকবার একটু বলি আপনাদের সাথে। আপনারাও ইউজ করেন, আপনারাও জানেন ভীষণ ভালো। হ্যাঁ, এর উপরের বক্সটা আমার কাছে নেই কারণ এটা আমারই ইউজের। ওই জন্য আমার নিজের ইউজটাই আমি বাড়ি থেকে দেখাচ্ছি। ওই জন্যই বক্সটা দিয়ে পুরো প্যাকেজিংয়ের মতন ওরকম করা নেই। আচ্ছা, এবার বলবো হচ্ছে এইচ ডিফেন্সের মেন উপাদান কি? মেন উপাদানটা কিন্তু ভিটামিন এ। এবার ভিটামিন এটা আমরা কোথার থেকে নিয়ে আসছি? আমরা ম্যাঙ্গোটা ইউজ করেছি কারণ ওটা আমার কাছে অ্যাফোর্ডেবল ছিল এবং পেরেছি অর্গানিকভাবে ওটা করতে। ওই জন্য ম্যাঙ্গোর এক্সট্রাক্টটা আমরা বেশি দিয়েছি ভিটামিন এর মধ্যে। এছাড়া অনেক উপাদান রয়েছে কিন্তু মেন উপাদানটা আমাদের আম থেকেই এনেছি। এরপরে হচ্ছে ভিটামিন এটা এবার কি কাজ করে? ভিটামিন এটা না অনেকের দেখবেন স্কিন পাতলা হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে ভিটামিন এটা স্কিনের চামড়া মোটা করতে সাহায্য করে, স্কিনকে কোলাজেন লেভেলটা বৃদ্ধি করে যাতে ইয়াং লাগে, স্কিনটা বুড়িয়ে না যায়। এই এটা চকচকে ব্যাপার এরকম চলে আসে স্কিনটায়। আর একটু থিকনেস না থাকলে, একদম পাতলা লাগলে অনেকটা এজেড লাগে স্কিনটা, সেটাও হয় না ভিটামিন এ ইউজ করার জন্য। তাছাড়াও স্কিনের ডেড সেলগুলো না আস্তে আস্তে চলে যায় ভিটামিন এর জন্য, প্রচুর কাজ করে। এছাড়াও বিভিন্ন রকম কাজ করে। একনে স্কিনে ইউজ করতে পারবে, অয়েলি স্কিনে এটা যাবে। অয়েলি স্কিনে যাবে বলতে কি, যাদের 30-এর ওপর হয়ে গেছে সেই রকম অয়েলি স্কিনে এটা যাবে। মারাত্মক ভালো, দাগ তো কমায়, পিগমেন্টেশন কমায়, নতুন সেল তৈরি করে, ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস পুরোটা দূর করে দেয়। স্কিনের ভেতরে না ডাইরেক্ট গিয়ে পিগমেন্টেশনটা কমিয়ে দেয়, আর রিঙ্কেল, ফাইন লাইন্স সেগুলোকেও সরিয়ে ফেলে। মারাত্মক ভালো কাজ করে। এটার সাথে অবশ্যই ফ্লোরেলের সিরামটা ইউজ করবেন আরও ভালো রেজাল্ট পেতে। আর আমাদের প্রোডাক্টগুলো বেশিরভাগই না, আমাদের সব প্রোডাক্টই তো ভিটামিন এ থাকুক, ভিটামিন সি থাকুক, আমরা মাল্টিপারপাস ভিটামিন দিয়ে কাজটা করেছি, সেগুলো সব অর্গানিক উপায়ে পাওয়া। তো এজের কোনো লিমিট নেই। অনেকের হয় না 15 বছরেও অনেকের স্কিনটা ডিহাইড্রেটেড হয়ে যায় বা রিঙ্কেল চলে আসে, তারাও ইউজ করতে পারবে। আবার যাদের 40-এর পর বা 30-এর পরে হালকা রিঙ্কেল মনে হচ্ছে চলে আসছে, তারাও ইউজ করতে পারবে। আমি বেসিক্যালি আমি নাইট ক্রিমটা না সন্ধেবেলার দিকে ইউজ করি, অবশ্যই সানসেটের পর। কিন্তু এই ক্রিমটা আমি একটু পরে ইউজ করবো, কারণ এটা ইউজ করে আমি একটু মাসাজ করতে পারি, কারণ আমার স্কিন খুব বেশি ড্রাই না। আমি এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল ইউজ করি মাসাজের জন্য, আমার স্কিন খুব বেশি ড্রাই না, ওই জন্য এটা আমার খুব ভালো যায় স্কিনে। আপনারাও ফিডব্যাক দিন, আমরাও যাতে জানতে পারি, আমাদের কাছেও যাতে পৌঁছে। আপনাদের ফিডব্যাকটাই সব থেকে বড় কথা। অবশ্যই এটা এফডিএ অ্যাপ্রুভালের একটা প্লাস পয়েন্ট কি বলুন তো, এটার মধ্যে ভিটামিন এ আমি বলছি আছে, এটার মধ্যে তার ভিটামিন এই আছে, এবং সেটা যথেষ্ট ভালো পরিমাণে আছে যাতে স্কিনে গিয়ে কাজ করে। অনেক সময় যদি এরকম কিছু হয় কোনো প্রোডাক্টে, কেন আপনারা বলতে পারেন যে আমরা অনেক এজ ডিফেন্স হয় না, অ্যান্টি এজিং এই সমস্ত নামে আপনারা প্রোডাক্টগুলো ইউজ করেন, কিন্তু আমরা এজ ডিফেন্সে অ্যান্টি এজিং নামটা দিতে পারবো না, যেহেতু আমাদের এফডিএ অ্যাপ্রুভাল এতই কড়াকড়িভাবে জিনিসটা করে, যেখানে আমরা নামে পর্যন্ত, প্রোডাক্টের যা নাম থাকবে সেখানে পর্যন্ত কড়াকড়ি। তো অ্যান্টি এজিং বলে ওদের মতে কিছু হয় না, ওই জন্য আমরা এজ ডিফেন্স নামটা দিয়েছি, যেটা ওরা অ্যাপ্রুভ করেছে। অসম্ভব ভালো প্রোডাক্ট, এটুকু আমি বলতে পারি। আর আমরা না কপিবা অয়েল দিয়ে দিয়েছি, এর মধ্যে চিয়া সিড অয়েল দিয়েছি। চিয়া সিড অয়েলটা কেন দিয়েছি বলুন তো, এই ভিটামিন এ একটু ড্রাইনেস করে দেয় স্কিনে। সব কিছুরই তো থাকে অনেকটা, যেমন মধু আমরা মুখে দিলে একটু ময়েশ্চারাইজিং করে দেবে এফেক্টটা, অ্যালোভেরা দিলে আবার আমাদের একটু ড্রাইনেস দিয়ে দেবে, সেরকম ভিটামিন এ দিলে একটু ড্রাইনেস দেয়। ওই জন্য আমরা কি করেছি, চিয়া সিড অয়েল দিয়ে দিয়েছি। চিয়া সিড অয়েলটা শুধু আমাদের ভিটামিন এর যে ড্রাইনেসটা সেটা কি সামঞ্জস্য বজায় রাখবে সেটা শুধু নয়, চিয়া সিড অয়েল স্কিনের ভেতরে গিয়ে না, অনেক সময় আমরা যারা বাড়িতে কাজ করি বা বাইরে কাজ করি, পলিউশনের মধ্যে তো সবাই থাকি আমরা, সেই আমাদের পোর্সের ভেতরের পলিউশনটাকে টেনে বার করে আনবে চিয়া সিড অয়েল। অসম্ভব ভালো প্রোডাক্ট আমরা আপনাদের জন্যই তৈরি করেছি। আপনারা সাথে থাকবেন, পাশে থাকবেন, ইউজ করবেন, ফিডব্যাক দেবেন। নমস্কার, ভালো থাকবেন।